ছেলেরা দীর্ঘ ৬ বছর ধরে খেলাধুলার প্রতি কোনো মন নাই, সবার হাতে ফোন। শুধু মাঠ না থাকার কারণেই আজ এই অবস্থা। সেক্ষেত্রে এখনই উদ্যোগ নিতে হবে আমাদের। ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি বেদখল থেকে উদ্ধার করে খেলার মাঠটি তৈরি করা। মঙ্গলবার দুপুরে আলমপুর বালিয়াপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে খেলার মাঠটি বেদখল থেকে খেলার মাঠে রূপান্তরিত করতে কলেজ কর্তৃপক্ষের সাথে স্থানীয় ও যুব সম্প্রদায় কর্তা ব্যক্তিদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘন্টা ব্যাপী আলোচনা শেষে ঐতিহ্যবাহী খেলার মাঠটি বেদখল থেকে উদ্ধারের সার্বিক পরিস্থিতি নিয়ে এভাবেই কথা বলেন স্থানীয় ও চেতনা 71 সমাজ কল্যাণ সংস্থার যুব সম্প্রদায় সহ স্থানীয় কর্তা ব্যক্তিরা। বালিয়াপাড়ায় আমার বাড়ি, আমরা চেতনা 71 সদস্য। হ্যাঁ, আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব এবং এখানে যে সিদ্ধান্ত হলো, সিদ্ধান্তটা এই যে গরুর হাট দীর্ঘদিন যাবৎ আমাদের এই ফুটবল মাঠকে মানে কর্দমাক্ত নোংরা গাড়ি ঘোড়া রেখে নষ্ট করে ফেলেছিল, সেটা আমরা যুব সমাজ মিলে এটাকে প্রতিহত করার জন্য প্রিন্সিপালের সঙ্গে আজকে বসছিলাম মিটিংয়ে। সেটা ফলপ্রসূ হয়েছে। আমাদের প্রিন্সিপাল সাহেব কথা দিয়েছেন উনি বৃহস্পতিবারে বৃক্ষরোপণের মাধ্যমে এই ফিল্ডটাকে ঘিরে দেবে এবং গরুর হাট যাতে এই ফিল্ডটাকে না ব্যবহার করতে পারে পরবর্তীতে, সেই ব্যাপারে গ্রামবাসী ওনার সাথে আছে এবং স্কুলের ছাত্রছাত্রী সবাই সাথে আছে। এই পদক্ষেপ নেবেন উনি। আমার নাম মোহাম্মদ তুহিন মালিথা। আমি বালিয়াপাড়া গ্রামবাসী। আমি চেতনা 71 সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক। তো আজকে আমাদের বালিয়াপাড়া স্কুল ফিল্ড, এই স্কুল ফিল্ডের অনেক ঐতিহ্য আছে, অদূরে চলে গেছে, অনেকে হারিয়ে গেছে। এই ফিল্ডের অনেক ঐতিহ্য আছে, অনেক স্মৃতি আছে, অনেক বড় বড় খেলোয়াড় এই ফিল্ডে খেলে গেছে। আজকে এই ফিল্ডটা অনেক অবহেলিত ছিল, আজকে তার একটা সমাধানে আসছি। আমরা আশা করছি এর মাধ্যমে আবার আমরা আগের মতো সেই ক্রীড়াপূর্ণ মনোভাব ছেলে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফিরে পাবো ইনশাল্লাহ, এই প্রত্যাশাই করছি। এই মতের সাথে আমরা একমত এই জন্যই যে ছেলেপেলেরা আজ দীর্ঘ 6 বছরের ভিতর খেলাধুলার কোনো মনই নাই, সবার হাতে ওই মোবাইল আর মোবাইলের পারি চোখ। অতএব ফিল্ডটা যদি উন্মুক্ত হয় তাহলে পরে ছেলেপেলেরা ফিল্ডে আসতে পারবে এবং খেলাধুলা করতে পারবে। অপরদিকে আলোচনার সবার এক পর্যায়ে উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়। বিস্তারিত আরকে নিউজের ক্যামেরায় রেকর্ডকৃত ভিডিওতে দেখি। কিভাবে হাট থেকে আমরা প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের স্বার্থ উদ্ধারের জন্য রক্ষার জন্য টাকা যদি পাই, আপনারা কয়েকজন নিয়ে আমাকে নিয়ে একটা কমিটি করে চলের মালিকের কাছে যায়, আপনি এরকম একটা সিস্টেম করেন। আমি এরকম কথা বলছি, ঠিক আছে ঠিক আছে শোনেন 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 এই কথা পরপর আপনার হচ্ছে চলে আসলো, সে মাস আসলো হচ্ছে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। এরপরে শেষ পর্যায়ে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, ছাত্রছাত্রী নাই প্রতিষ্ঠানে। এখন প্রতিষ্ঠানের বাস্তবের মূল হাতিয়ার কিন্তু আমি না, মূল হাতিয়ার এখন হাতের ছাত্র। আমি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাস্তব কথা কি ফিল্ডের মূল প্রতিনিধি ছাত্রছাত্রী। ওদের আমার চেয়ে ওদের অধিকারটা বেশি, ওদের জন্য এটা করে, ওদের জন্য এই ফিল্ডটা ওইটা ওদের অরিজিনাল পার্ট। আরেকটা সিরিয়াল সিরিয়াল বলছেন তাহলে ওই কত কথা বুঝতে যায় না, ফিনিশিং এ আসে। মানে আছে যে আমি একটু জানতে যাতে আমরা মূর্খ মানুষ বুঝি না। হাট একটা প্রতিষ্ঠান, শিক্ষা আবার একটা প্রতিষ্ঠান, এর সাথে এর কে লাগা যায় একটু আমাকে এই কথাটা শুনেন। আমি যারা বাপ তারা কথা হ্যাঁ বাবা, আমি একটা কথা ভুলে গেলাম, আসল মধ্যে অদরকারি কারণে টাকা চাচ্ছি কমিটি থেকে বাদ হয়ে গেল, সভাপতি বাদ হয়ে গেল। তাহলে এই প্রতিষ্ঠানের যে দায়িত্ব পালন করলো, যে কত টাকা ক্যাশ নিয়ে প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে যাবেন, হিসাব নিকাশ কত টাকা সে রাখি গেল, আবার এই টাকা খরচ করলো কি বাবদে? তাহলে জনগণের কাছে হিসাবটা স্বচ্ছ হওয়ার দরকার ছিল। এখন যদি এই প্রতিষ্ঠানে টাকা না থাকে বা খরচ বেশি চলে যায়, এখন যদি প্রিন্সিপালকে হিসাব চায়, প্রিন্সিপাল সভাপতি দিয়ে যায়। এখন প্রিন্সিপালের কাছে আমার প্রশ্ন আছে যে সভাপতি যখন চলে যাবে তার আগে কেন আমাদেরকে ডাকলে হিসাবটা ক্লিয়ার হয়ে যায় না? এখন তুমি একা হিসাব দিবা কেন? আচ্ছা, এর উত্তর আমি দিই। করোনাকালীন সময়, লকডাউনের সময় বড় কোনো জনসমাবেশ কিছু করা যায় না, তা আমি করতে পারি না এখন। ঠিক আছে, দুই নম্বর কথা হচ্ছে যে আমার অথরিটি থাকে গভর্নমেন্ট বডি, গভর্নমেন্ট বডির অনুসারে আমি সব কিছু পারি না। মহানগরে
একটা কথা বলি, আপনার মজার কথাই তো শুনলাম, আপনি শিরোনাম না বলে বিস্তারিত বলতে কথা শোনা যায় না। কথা শেষ, কথা শুনুন। আমি গণমানে মিটিং কিন্তু অনুমতি ছেলে মেলে দিয়ে যুব সমাজ থেকে দাবি তোলা এর পক্ষে আমি এখানে আমরা সুস্বাস্থ্য করলাম যেগুলো এখানে সমস্ত আমি মনে করি যে সমস্ত ড্রাইভার প্রিন্সিপাল যতই আমাদের এড়ানো করুক, উনি যত ব্র্যান্ডের মানুষই হোক, আমার ব্র্যান্ডও একেবারে হোক না, তাহলে আমার ব্র্যান্ডের কাছে সে কিন্তু কোনোদিনও পারবে না, যত কথা দিয়ে দেখতে চায় কোনো কথা এখানে দেখবে না। আর অনিরাও সে বাড়ির কর্তা না পারলে পাশের লোকে ডাকবে, পাশের লোক আরেকজনের ডাকবে, আরেকজনের নামলে আরেক গ্রামের লোকে ডাকবে। এই প্রতিষ্ঠান শুধু বালিয়াপাড়ার না, প্রতিষ্ঠানটা সার্বিক কুষ্টিয়া জেলা। তাহলে এবারে দেখা যাচ্ছে যে আমরা না পারলে আমরা আরো লোক ডাকতাম। এখানে আমাদের বলা হয়েছে কি যে ফিল্ড হাজার হাট ওটা অবশ্যই দেখা যাচ্ছে গ্রামের ভিতরে কিছু কিছু নেতাবর্গ লোক আছে, তাদের পকেটের মধ্যে 1500 হাটের দিন চলে যাচ্ছে, আর কোনো কথাবার্তা নেই। আপনার পকেটের মধ্যে যাচ্ছে না, কথাটা ভাবলাম কি বিষয়টা হচ্ছে এরকমের। আমার কথা হচ্ছে যে এটা আপনার ভুল, আপনার ভুলকে আপনার ভুল স্বীকার করা লাগবে বাস্তবতায়। যাহলে আপনার প্রতিষ্ঠান এতে আগেও কিন্তু মিটিং হয়েছে, কামাল সাহেব এই চেয়ারে বসে কথা দিয়েছে, সেই কথা ওভারটেক করে চলে গিয়েছে। আবার যে কোনো গ্রুপই হোক, এই গ্রামবাসী যে কোনো ছেলেরা, মেয়ে হোক ছেলে হোক, তারা পাগল হোক ছাগল হোক, তারা আবার ভিড় ঘিরেছে, আবার আপনার টেবিলে বসে, আবার আপনি কামাল সাহেবের সাথে কথা দিয়েছেন, কামাল সাহেব হচ্ছে আবার আপনার সাথে কথা দিল যে আমি আপনাদের টেবিলে আবার বসবো, বসে আমি সমাধান নেবো। এই কথা পারি আপনার মন্তব্যই হোক আর আমার রিজাউল ভাইয়ের মন্তব্যই হোক, সেই দড়িটা খোলানো হয়ে গেছে। খোলার পরে আমরা কি করণীয় আছে, সেই সাজেশনের মালিক উনি, যাই তো উনি প্রতিষ্ঠানের, তাই না? উনি যদি না যায় আমরা কিন্তু উনি তো না যায় আমরা কিন্তু আমি বলছি যে উনি বলছে যে আমার জানা নাই, এই কথাই বললেন তো। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান 5টা মাস ব্যবহার হচ্ছে আর আপনি বলছেন যে আমার কিছুই জানার নাই। আমরা কি একেবারে পাগল যে আমার বুঝা দিলেন আর আমরা বুঝে গেলাম যে আমার জানা নাই? এটা কি ঠিক? আদেই ঠিক কথা আমি মনে করি যে আমাদের একটু খেলার মাঠ উন্মুক্ত স্থান, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের আইন হচ্ছে 36 নম্বর অনুচ্ছেদ। এই প্রতিষ্ঠানে ইতি আগামা লিয়াকত মন্ডল বুড়ি গেল 14 সালের আগে যে মালিকরা আছে এখানে 5000, 7000, 3000, 4000 করে কিন্তু আমরা কিন্তু বাড়ি নিয়ে যা বাড়ি পড়া লোক কিনে এক কেজি চাইলো কিনিনি, কেউ 5 টাকা দিয়ে চাও খাই। প্রতিনিধি হয়ে আসার পরে ওই মার্কেটটা বিক্রি করেছিল, একদম ওই মার্কেটটা যা মানুষের কাছ থেকে কার কাছ থেকে কত টাকা নেওয়া চার্ট করা আছে কিন্তু এক গ্লাস পানিও খাওয়া হয়েছিল না, 2টা পেপসির বোতল কিনা হয়েছিল, পরে সেকেন্ড পকেটে টাকা দিয়েছিল। আমি মিটিং আমি কেস করে এক মিটিং করেছি। আর ওনাদের বলেছে প্রতিনিধি আসেন আলাপ আলোচনা করি, দরকার আমরা সার্বিক বস কিভাবে কি প্রতিষ্ঠান ছাত্র প্রাপ্তিতে, তার মানে আমার বা এই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব আমি যেহেতু আমার এরকম দায়িত্ব প্রধান আমার, কিন্তু কিছু অবহিত কারণে বই না, এখন কিভাবে কি করা যায় আপনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন আমি সেই আপনাদের আছে আমাদের সাথে আলোচনা করি যে সঠিক সিদ্ধান্ত সেটা নিয়ে সেটাকে আমি ধন্যবাদ জানাই।
সে তো কিছু আগা বাজায় কিছু জানে না। না জানলে তো সভাপতি তো সরকার বলেছে আপনি হচ্ছে সবই জানেন, আপনি সবাই নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেন, সে তো থাকবে না, এখন কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে আমার আমার অথরিটি না শুনে প্রিন্সিপাল কেন সিদ্ধান্ত দিতে পারছেন না? এটা প্রিন্সিপাল কি জিতবে নাকি? দুর্বলতা চালায়, সেটাও জিতবে। এই বিষয়ে স্বীকার করুন যে আমি দিনে আসি হাতে সে স্বীকার করুন। আমরা বালিয়াপাড়া গ্রাম সভাপতি বালিয়াপাড়া গ্রাম সভাপতি এই পূজাটা চালা দিয়েছেন। দাঁড়ান দাঁড়ান আসতে পারি না আগে পূজা বানিয়ে প্রিন্সিপাল কিন্তু স্বীকার করে গেছে, সভাপতির সাথে স্বীকার না দিক তার ভুল সে স্বীকার করে গেছে নাকি? তা আমি বলতে চাচ্ছি তাই তো আমাদের বালিয়াপাড়া গ্রামে 2টা ওয়ার্ড, তাই তো বালিয়াপাড়া গ্রামে 2টা ওয়ার্ড আছে। আমি কিন্তু এই কথাটা যাচ্ছি কিসের জন্য যাচ্ছেন, আমাদের কিন্তু সাধারণত লোক আমরা যারা মন্ডল মাতবার গণ্যমান্য ব্যক্তি সবাই কিন্তু প্রিন্সিপালকে এবং স্কুলের ম্যানেজিং কমিটিকে এবং এই গ্রামের যত রাজনীতি ব্যক্তি আছে সবাইকে কিন্তু আমরা প্রশ্ন করেছি, ছোট বড় সবাই আমাদের ওই প্রশ্নের উত্তর দিছে কি হাটও যার স্কুলও তার, এই প্রশ্নগুলোই কিন্তু এছাড়া কিন্তু কিছুই দিনই। হয়তো আপনারাও ছোট বড় এই রকমের কথাই মনে হয় শুনেছেন, শোনেননি? এই মর্মে আমি একটুখানি কথা বলতে চাচ্ছি। হয়তো বালিয়াপাড়া গ্রামে 2টা ওয়ার্ড, 2টা ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি সরকার কিন্তু তৈরি করে রেখেছে, রাখিনি? এই গ্রামে একটি মেম্বার আছে, ইউনিয়ন পরিষদের গ্রাম, এটা কিন্তু কোনো পৌরসভার আন্ডারে ইউনিয়নের মাধ্যমে, তাই না? ইউনিয়নের মাধ্যমে সরকার আবার চেয়ারম্যান মেম্বারের এগেনস্টে আবার তৈরি করলো কি ওয়ার্ড সভাপতি সেক্রেটারি এবং ইউনিয়নের আবার সেক্রেটারি তৈরি করেনি। আমি জানতে আমি আর প্রশ্নটা হচ্ছে যে এই গ্রামে এত কিছু হয়ে যাচ্ছে, এই 2টা ওয়ার্ডে এত কিছু হয়েছে, 2টা ওয়ার্ড মিলিয়ে একটা স্কুল কলেজ, এত কিছু হয়ে যাচ্ছে। আপনারা যে সভাপতি সেক্রেটারি হলেন এবং বালিয়াপাড়া গ্রামে এই জিআরপি ইউনিয়ন সভাপতি আছে, উনি কিন্তু বালিয়াপাড়ার একজন কৃতি সন্তান এবং উনি কিন্তু আমাদের একজন প্রতিনিধি, উনি কিন্তু এই কলেজ স্কুলের কিন্তু একজন প্রতিনিধি, তাই না? এত কিছু হয়ে গেল, তাহলে এই ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি এই যে 5 জন মিলি এরাও তো কোনোদিন কোনো মন্ডল মাতব্বার প্রশ্ন দিয়ে গেল যে ওরা ওই কলেজে ঘুরে ফেরে হচ্ছে গা ওরা পকেটে করে নিয়ে চলে গেল, এই রকমের কথাগুলো যখন সৃষ্টি হচ্ছে এরাও তো কোনদিন বললো না যে এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই প্রতিষ্ঠান থেকে এত টাকা পার বছরে 5 লাখ 6 লাখ টাকা বঞ্চিত হয়ে যাচ্ছে। আমরাই এই জিনিসটা একটু মাথায় করে দেখি না, কারণ প্রিন্সিপালের সাথে অথবা সভাপতির সাথে আমরা একটু আলাপ আলোচনা করি, দেখি না যাই তো রাজনীতির প্রভাব কাটতে দেখে না যে হানিফ সাহেব হাটের মালিক, হানিফ সাহেব কলেজের মালিক, তাই না? উনারা তো রাজনীতির মাঠেরই একজন, তাহলে উনারা কি কি কালচার করতে পারতো না এই 7 বছরে? একটা প্রশ্ন আমার থেকে গেল। এখন আপনারা ডিসিশন নেন, আপনি ডিসিশন নেন, আপনার সভাপতি সামনে করে ডিসিশন নেন যে এখন আপনি কোন পর্যায়ে যাবেন, এই হাউসকে এবং এই গ্রামবাসীকে এই প্রতিষ্ঠানকে কিভাবে বাঁচাবেন, এটা আপনাদের দুইজনের মাধ্যমে আছে। আপনারা দুইজনের যেটা করবেন আমরা সেটা মেনে নেব। এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা, আমাদের বালিয়াপাড়ার লোকজন সবচেয়ে বেশি, যুব সমাজটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যুব সমাজের অধপতনটা সবচেয়ে বেশি হয়েছে। আমরা তাই আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের কাছে আবেদন, আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন যাতে আমাদের যুব সমাজটা অন্তত বিকেলবেলা অন্তত ফ্রি মনে একটু খেলা করতে পারে। এইটুকু আপনাদের কাছে আমাদের দাবি, খেলার মাঠটা আমাদের হাতছাড়া না হয়। ধন্যবাদ। শ্রদ্ধাকে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলছি। আমি ছোটবেলা এখানে আসছি, দেখছি সুন্দর একটা খেলার মাঠ, তবে যেভাবে আমি এখানে নিয়োগ পাওয়ার পরে দেখছি সেই সৌন্দর্যতা আর নেই, নষ্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানের সুন্দর সব জায়গাতে খেলার মাঠ আছে, এখানেও থাকা দরকার। যেভাবে হোক কত বিস্তারিত আমি জানিও না, গত 2 বছর এই করোনাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনারা অনলাইন বা ফেসবুকে দেখতে পাচ্ছেন, ঝালকাঠি একটা স্কুলের পুরো বেড, তারপর টাঙ্গাইল একটা প্রাইমারি স্কুল, সেখানেও একই অবস্থা, হেড স্যার কোনো জবাব দিতে পারছে। বিভিন্ন কারণ তো আছে, সবাই আমরা বুঝি। তো যাই হোক, আমি ওটা বলতে চাচ্ছি না। বিগত বিষয় না টেনে যে উদ্যোগ নিয়েছে বিশেষ করে যুব সমাজ,
সেই যুব সমাজের তথাকথিত সম্মান বজায় রাখার জন্য এই আপনারা যে একটু আগে শুনছেন 90 ট্রাক 8 ট্রাক এসব বাদ দিয়ে আবার যদি 100 ট্রাক দেয় তাহলে কি এর হাত ব্যবহার করতে পারবে না? সরকারের প্রতিষ্ঠান সরকার সেখান থেকে বেনিফিট পায়, প্রতিষ্ঠান থেকে ওইভাবে সরকার বেনিফিট পায় না, পায় না। সে হাত মালিক তাদের রাষ্ট্রীয় বিষয়। আর প্রিন্সিপাল প্রধান আপনারা যেমন ভাবে কথা বলবেন, চাপ দেবেন, ওই স্যারকেও একইভাবে কথা বলবে, তাকে ম্যানেজ করে চলাটা অনেকটাই কঠিন হয়ে যায়। এটাও আপনাদের একটু বিবেচনায় রাখতে হবে। একটা কথা বলি দেন, সেই কথা বাড়ি শেখা যাবে, এত প্রশ্ন তো জানি খালি আজ তো খালি একটা বাড়ি করোনার সময় আমার প্রতিষ্ঠান, আমি আমার গরিব নিয়ে এলাকাবাসী নিয়ে আমার আমি চালাবো, সেই স্বাধীনতা হারাই যাচ্ছে। অতীতে ব্রাজিল মেনলি সেটা আপনার ব্যর্থতা বা অফিস প্রধানমন্ত্রী ছিল তাদের ব্যর্থতা, যাই হোক এখন এই মুহূর্তে আমাদের কি করতে হবে, যদি হাট ব্যবহার করে থাকে লকডাউন উঠুক তারপরে আপনি ব্যবস্থা নিন। কারণ এই মুহূর্তে আমাদের এমন একটা নির্দেশও আছে যেখানে হাট আছে তার পার্শ্ববর্তী কোনো স্বায়ত্তশাসিত বা কোনো সরকারি খোলা জায়গা ফাঁকা থাকে, সেখানে স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য সেখানেও হাট ব্যবহার করছে। কারণ আমরা দিচ্ছি, যেমন ইসলামিয়া কলেজের মধ্যে হাট করছে, সেটা হচ্ছে কাঁচামালের পরিস্থিতি আসে, সে জায়গা আরেকজন তো শিকার হতে পারে। গত বছর যখন কুরবানি ঈদের পূর্ব মুহূর্তে আমার কাছে একটা ফোন আসছে 01715 থেকে। প্রথম ফোনটা আমি রিসিভ করতে মাগরিবের আজানের কিছু আগে, তারপরে ফোনটা ব্যাক দিলাম। আমি মোহাম্মদ থেকে আসতো, এই রাতুলপাড়া মোহাম্মদের মাঝে ব্যাক সাদের বাড়ি হলো এই জায়গায় বাকি কেউ ফোন দিল, অপরিচিত নাম। আমি ব্যাক দিলাম, আমি রিসিভ করছি জেলা প্রশাসন পুষ্টি সালাম দিলাম। করোনাকালীন সময়ে আপনাদের এখানে হাট আছে, এই সামনে হাটে আপনি ওখানে বসবেন, আমার আমার বিলটা নষ্ট হয়ে যাবে, আমি এলাকার জনগণের কি উত্তর দেবো? এটা তো বলছেন আপনাদের তো দাবিগুলো সব করতে সব, আমি তো সরকারের কথা বলছি, বেশি আপনি তো বেশি কথা বাস্তব কথা ওই বাস্তবে গেলে আপনার সে 550 শিকার হবে। তার বললাম স্যার এতদিন ছিলাম যে এক জায়গা যে গাড়ি যাচ্ছে, আবার আপনি বলছেন যে শনিবারের কালকে মঙ্গলবার, এটা আমি আর এক বিপদে পড়ব, আমি কি করবো স্যার? আপনি তো মঙ্গলবার থেকে প্রশ্ন করলে আপনি বলবেন
জেলা প্রশাসন আমার নাম বলতে আমার সাথে ফোন করা, তাহলে ব্যাপারটা বোঝে না। আমি তো পরিস্থিতি সেখানে ঠিকই আছে। আচ্ছা কথা বলতে শুনুন, আমি শেষ করে এখন হচ্ছে কি আমি যুব সমাজকে, ঠিক আছে, আমি 2017 সালে 16তে আসলাম তো, আর প্রতিষ্ঠান টাকা পাই না 15 সাল থেকে, অর্থাৎ এরা যখন হাত ডাকছে এই টাকা দিতে মনে হয় প্রতিষ্ঠান টাকা পায় না। আমি আসার 1 বছর আগ থেকে টাকা পাচ্ছে এরকম, এরকম কোনো 1 বছর আগ থেকে, আমি আসার 1 বছর আগ থেকে কিন্তু টাকা পাচ্ছে। অর্থাৎ এই কামাল সাহেব যখন থেকে ডাকেছে সেই বছরই এরকম টাকা পাচ্ছে। আমি শেষ করে আপনি না 15 সালে টাকা দিয়ে নেব, আগে টাকা 15 সালে না, আমি আসার 1 বছর থেকে টাকা আসেনি, তাই বলছি কথাটা বলেন। আমি আসার 1 বছর আগ থেকে টাকা আমার কাছে নোট আছে, আমার কাছে নোট আছে, অনলাইন সিস্টেম আছে, ব্যাংক আছে, বলতে আমি আসার 1 বছর আগ থেকে টাকা আচ্ছা সেখানে আমার মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, ছেলেপেলে চলাচল করতে, ছেলেপেলে আবেদন করলো যে স্পিড ব্রেকার দিতে হবে, 2-3টা আবেদন দিলে আমরা কোনো সুরাহা করতে পারবো না। আমরা বললাম কি রোড সাইড হাইওয়েকে ওই আবেদনটা ফরওয়ার্ডিং করলাম, 2বার ফরওয়ার্ডিং করার পরে তার কোনো উত্তর দিল না। ছেলেপেলে একদিন আমাদের কলেজে ঘেরাও হলো, প্রিন্সিপালে বাড়ি থেকে বাইরে দিল তালা, হয় সুরাহা করতে হবে না আপনি বেরোতে পারবেন। প্রিন্সিপাল বলে তাহলে আমি কি করা যায়? প্রিন্সিপালকে আমি খুব করে বললাম, বা আমরা যারা টিচাররা 2-4 ছিলাম, যে আপনাদের কাছ থেকে সময় নিয়ে চলেন যায় এক্সেন অফিসে, রোড সাইড হাইওয়ের অফিসে যায়, তাদের সাথে পরামর্শ করে অনুমতি নিয়ে আসি। ছেলেপেলেটা বলার পর ছেলেপেলে ছাড়িয়ে দিল, আমরা গাড়ি নিয়ে গেলাম এক্সেন অফিসে। এক্সেন অফিসে যাওয়ার পরে এক্সেন ডাইরেক্টলি বলে দিল যে এটা সম্ভব না, হাইওয়ের উপরে আমরা কোনো অনুমতি দিতে পারবো না স্পিড ব্রেকার করে। রুম থেকে আমরা বের হয়ে চলে আসলাম, আসতে প্রিন্সিপাল বলছে গাড়ির ভিতর থেকে তাদের কলেজে তো আর ফিরে যাওয়া সম্ভব না, তালা একবার মারা খাইছি, এবার তো ঢুকতেই দেবে না। তাহলে আমি বললাম যে বুদ্ধি স্যার আছে, আপনি খালি ছোট্ট একটি সম্মতি দেন, আপনি মুখে বলার দরকার নেই, মাথাটা একটু ঝোঁকান, তারপরে ব্যবস্থা আমরা করে নিচ্ছি। বলছে কি করবা করো, আমি বলছি আপনি এখান থেকে ঢাকা চলে যান, একটা ট্যুর প্রোগ্রাম থেকে ঢাকা চলে যান, আর বাদ বাকি দেখছি আপনি বললো যে আমার গাড়ি তুলে দিয়ে আমি ঢাকা যাই। আপনার যাই কাউন্টার থেকে যাই গাড়ি তুলে দিলাম, ছেলেপেলে যারা নেতৃত্ব দেয় তাদেরকে ডাকি করলাম, রাতের অন্ধকার স্পিড ব্রেকার করে গেল, প্রিন্সিপালের সম্মতি আছে। টাকা দিলাম 37,000 পকেট থেকে, রাতের অন্ধকারে স্পিড ব্রেকার হয়ে গেল, আর কোনোদিন ওখানে এক্সেলও আসলো না, কোনো ডিসিও আসলো না, কেউ আসলো না, স্পিড ব্রেকার হয়ে গেছে, এখনো সেই স্পিড ব্রেকার আছে। সম্মতিটা সবকিছু শিখাই দেওয়া লাগবে। এই ছেলেমেয়ে যদি আন্দোলন করে তখন তো এই ছেলে ওখান থেকে আপনারা কি বলছেন? আমার কাছে কি দেবে? তখন আপনারা বললেন আমি কিছু জানি,
তাহলে কি হয়ে গেছে সিদ্ধান্ত নিতে আমার যে কমিটি সিদ্ধান্ত নিতে আমি পারি না। আমি আপনার সাথে একজন হয়ে যা করেন সেটা পারি। এইটাই তো আপনারা ছেলেমেয়ের সঙ্গে থাকে ওই জিনিসটাই তো বেরোবো না সেই জায়গায় করেছিলাম এই কিন্তু আবশ্যকতার এই জনগণ সবাই জানে। আপনার যে একেবারে দায়িত্ব না এই কথা বলি তো আমরা বুঝতে পারবো না। তারপর 50 কারণ হচ্ছে আপনার এই মুক্তির কথাই তো আমি আগাবো না। আপনি এবং প্রিন্সিপাল এবং এই ম্যানেজিং কমিটি আমাদের গ্রামবাসী আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের লিখিত দিতে হবে। আমাদের লিখিত দিতে হবে এই সড়ক লিপি কিভাবে আটকানো যায়, কিভাবে গেলে আমরা জয়লাভ করতে পারি। আমরা কিন্তু আশা করে যাব, তারপরে ব্যর্থ হওয়া খেলা করছে সারা বিশ্ব থেকে 2 দল যে ফার্স্ট আছে 1 দল, তাই না? তাহলে 32 দলের 31 দল হেরে যাচ্ছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা সিদ্ধান্ত নেব। আমরা তার পিছিয়ে আছি, তার প্রতিষ্ঠান সে নিজেই দেবে। যদি ব্যর্থ হয় তাহলে আমরা আবার তার সহযোগিতা চাইলে আবার সহযোগিতা লিখিত বাদে না না আমি এটা বুঝতে পারছি। আমরা লিখিত কেউ গ্রিল দিয়ে বাউন্ডারি দেয়, কেউ বাঁশ দিয়ে, কেউ না পারলে কাঠ কাটি দিয়ে। আমরা গরিব আছি, আমরা কাঠ কাটি দিয়ে দিলাম। সমস্যা কি? থাকতে পারে। এখন প্রিন্সিপাল যে কথা বললো আমার সভাপতি সেই কথাই কিন্তু বলে গেছে। দুজনের কথা মত কিন্তু এক জায়গায় আছে। আপনারা গ্রামবাসী আমি আপনাদের সঙ্গে থাকি, আপনারা যে মতে যাবেন আমিও সেই মতে। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।